আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকা। আগের দুটির মতো 4.3 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে। ভূমিকম্পের সর্বশেষ তথ্য জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, নরসিংদীতে সর্বশেষ যে ভূমিকম্পটি অনুভূত হলো তাতে ক্ষয়ক্ষতির কোনো খবর আপনি পেয়েছেন কিনা, সেখানে স্থানীয় বাসিন্দারা কেমন আছে এবং সাম্প্রতিক সময়ে এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল কেন নরসিংদীতে সে সম্পর্কিত কোনো বিশ্লেষণ আপনি কোনো বিশ্লেষকের কাছ থেকে পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে নরসিংদীতে এই গত 24 ঘন্টার ব্যবধানে 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আমরা জানি যে গতকাল 10টা 39 মিনিটে যে প্রলয়ঙ্করকারী ভূমিকম্প হয় তাতে নরসিংদীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আজকে সকাল 10টা 36 মিনিটে এবং আজ সন্ধ্যা 6টা 6 মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় এবং এখানকার 6টা 6 মিনিটে যে ভূমিকম্প অনুভূত হয় এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে আসলে একটা আতঙ্ক বিরাজ করে এবং এখানকার যারা স্থানীয় মানুষ আছে তারা আসলে ঘর থেকে বেরিয়ে আসে এবং তাদের মধ্যে আতঙ্ক ভাবটা এখনো কাটেনি। এখানকার অনেক স্থানীয় বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে গত 24 ঘন্টার ব্যবধানে পরপর 3টি ভূমিকম্প অনুভূত হওয়াতে তারা আসলে কিছুটা আতঙ্কে রয়েছে। আমার সাথে একজন স্থানীয় বাসিন্দা আছে, তার সাথে আমরা একটু কথা বলবো, যে জেনে নেওয়ার চেষ্টা করবো যে আসলে তাদের মধ্যে কি ধরনের আতঙ্কে আসলে বিরাজ করছে। আপনি একটু বলবেন যে আসলে এই 6টা 10 মিনিটে যে ভূমিকম্পটা অনুভূত হয়েছে সেই ব্যাপারে আপনাদের মধ্যে কি ধরনের আতঙ্ক বিরাজ করছে? জি, 6টা 10 মিনিট যে ভূমিকম্প হয়েছে এতে আমাদের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে। আমরা ঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে পড়ি। আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে। এরকম ভাবে ভূমিকম্প হয়ে থাকলে আমরা অনেক আতঙ্ক থাকবো এবং সেটা আমাদের জন্য সেটা অনেক হুমকি স্বরূপ। আপনি শুনছিলেন এখানকার নরসিংদীর একজন স্থানীয় বাসিন্দার কথা। এখানকার আসলে 6টা 6 মিনিটে যে ভূমিকম্পটা অনুভূত হয়েছে এতে আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এখানকার মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই বলছেন যে আসলে রাতটা তারা কিভাবে পার করবেন। অনেকে ভয়ে এখনো ঘরে ঢুকছেন না। এছাড়াও এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের যে কর্মব্যস্ততা কিছুটা থমকে গিয়েছে। এ ছিল নরসিংদী থেকে ভূমিকম্পের সবশেষ খবর।